দেখো কি সুন্দর সর্ষে ফুল হয়েছে, আমি তো দেখে পাগল হয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠা শ্লোকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখাতে চলেছি গ্রামের কিছু সৌন্দর্য আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। একটু মাঠে চলে যাই, আর মাঠে তো ঘোরা হয় না সেইভাবে, তো মাঝে মাঝে কিন্তু বেশ ভালোই লাগে। এর কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। তো চলো তোমাদেরকে একটু দেখাই। এখানে না বেশিরভাগই আকন্দর চাষ, তো এই দেখো আকন্দ ফুল গাছ। আর এখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা নেমে আসছে, জানো তো। হ্যাঁ, কই কুল হয়েছে? এই দেখো কুল গাছে কুলও ধরেছে, দেখেছো? এই দেখো ভালো কুল খেতে। এই দেখো কুল হয়েছে। হ্যাঁ, একটু কষ না খেতে। এই দেখো গাছে কুল ধরেছে ছোট ছোট, দেখেছো? সরস্বতী পুজো না হলে তো খাওয়া যাবে না। এই দেখো, এই দেখো কাছ থেকে দেখাই, দেখো বেশ বড় বড় হয়ে গেছে কিন্তু ফুলগুলো, দেখেছো তো? যখন হবে পাকবে আমি আর খেতে পারবো না। এই দেখো কি বড় বড় হয়েছে, কিন্তু দুঃখের বিষয়ে আমি খেতে পারবো না। প্রচুর কুল ধরেছে না মা, প্রচুর কুল হয়েছে। হ্যাঁ, আর এই দেখো পুকুর, কিন্তু পুকুরে মাছ আছে এখন না, দেখেছো? পুকুর মাছ আছে বলছে, কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে, জল আবার দিতে হবে। আর বর্ষাকালে কিন্তু জল ভর্তি হয়ে মাছ সব বেরিয়ে যায়, জানো তো। আর এখন দেখো কত কম জল, তবে এখন টানের সময় তো ওই জন্য পুকুরে কিন্তু জলটা অনেকটাই কম, তো মেশিনের সাহায্যে জল দেওয়া হয়। তো দেখো কি সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। আর এই দেখো দূরেও সর্ষের জমি, দেখেছো? এর একটা আলাদাই সৌন্দর্য। চলো দেখি আরও কি কি দেখায়। বাবা এখানে নামাই তো মুশকিল, বাবা তো নেমে পড়েছি, অসুবিধা হয়নি। আর এখানে দেখো সুপারি গাছ সবই লাগিয়ে রেখেছে। আর এই দেখো এগুলো সব আকন্দের গাছ, আকন্দের চাষ হয় এখানে, প্রচুর আকন্দের চাষ হয়। আর এই দেখো মা না মটর, আকন্দের মানে জমিতে মটর লাগিয়ে রেখেছে। এই দেখো সব মটরের শাক হয়েছে, এখনও কিন্তু মটর ধরিনি কিন্তু। তো আমরা তো কিনেই খাই, কিন্তু এই জিনিস তুলে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। দেখ পুরো জমির হয়েছে নাকি গো মা? পুরো জমিতে লাগিয়েছো? দেখো তো ধরেনি না। দেখো মাঠে দারুণ লাগছে। তো এখন কুয়াশা পড়ছে, আর আজকে তো প্রচুর ঠান্ডা। তো দেখো এখন কিন্তু সন্ধ্যা নেমে এসছে, তো আমি আর মা একটু মাঠে ঘুরতে এসছি, আর খেতে খেতে অনেকটা লেট হয়ে গেল। তো দেখো দারুণ 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 লাগছে অনেকদিন পরে এসে। আর শীতে প্রচণ্ড ঠান্ডা, সোয়েটার চাদর ছাড়া কিন্তু চলাই যাচ্ছে না, প্রচুর ঠান্ডা। দারুণ লাগছে, দারুণ দারুণ। তো এই দেখো এইদিকে আর একটা জিনিস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কিছু কিছু জিনিস দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো প্রাকৃতিক পরিবেশ কিন্তু একটা আলাদা সৌন্দর্য, এটা হলো ভগবানের সৃষ্টি। তো দেখো এখানে সর্ষে জমিতে সর্ষে ফুল ফুটে ভর্তি হয়ে গেছে, আর এই সৌন্দর্য গ্রাম ছাড়া কিন্তু কোথাও দেখা যায় না। প্রচুর বড় হয়ে গেছে, দেখো এখান থেকে পুরো এতটা লম্বা হয়ে গেছে। আর হলুদ হলুদ, দেখো চারিদিকে হলুদ আর হলুদ, কি সুন্দর দৃশ্য দেখো, খুব ভালো লাগছে। দেখো মানে টোটাল জমিটাই কিন্তু হলুদই হলুদ, আর লম্বা হয়ে গেছে, প্রচুর লম্বা হয়ে গেছে। আমাকে ছাড়িয়ে গেছে সর্ষে গাছগুলো, আমাকে ছাড়িয়ে উপরে উঠে গেছে। দারুণ দারুণ লাগছে। দেখো পুরো জমিটাই কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে, দেখো কি সুন্দর। দেখো দেখেছো? দারুণ লাগছে, দারুণ। এই দেখো উঁচু করে তোমাদেরকে দেখায়, কি সুন্দর, দেখেছো? এই জমিটা মানে সর্ষে গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, এখনও অনেক জমিতে ছোট ছোট আছে, কিন্তু এই জমিটায় দারুণ দারুণ। এইদিকে দেখো, এদিকে কিন্তু অনেকটাই ছোট আছে গাছ, দেখেছো? কুয়াশা, চারিদিকে কুয়াশা পড়ে গেছে কিন্তু। তো আমি আর মা চলে এসেছি বিকালবেলায় একটু মাঠে ঘুরতে। আর আমি যেহেতু দর্শন করলাম সব কিছু, এত সুন্দর মনোরম পরিবেশ, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওই জন্যে। দেখো এদিকে একটা বাড়ি হয়েছে, দেখেছো? মাঠের মধ্যে একটা বাড়ি হয়েছে, এখনো বাড়িতে কেউ থাকে না। এই দেখো, আর আজকে কি ঠান্ডা লাগছে। আর এই দেখো এই এই বাগানটা না একটু ছোট,
দেখেছো? এটা আবার ভিডিওতে পুরোটাই আসছে, আর এটা একটু বড় গাছ হয়ে গেছে বলে এইভাবে উঁচু করতে হচ্ছে, দেখেছো? এই দেখো একটা রাস্তা আছে এখান দিয়ে, দেখেছো? দেখো মা আগে আগে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে। এই দেখো এইদিকে বাড়ি আছে অনেকগুলো, আর এখানেও একটা বাড়ি আছে, রাস্তাও আছে, দেখেছো? দারুণ দারুণ। এই দেখো বন্ধুরা, আকন্দের ছোট ছোট গাছ লাগিয়েছে সবে, দেখেছো? এই দেখো এইগুলো সব ছোট ছোট গাছ লাগিয়েছে। এখানে বিশেষ করে আকন্দের চাষই বেশি হয়, তবে এখন তো সর্ষে হয়ে গেছে, তো সবে এই গাছটা এই জমিটাতে বসিয়েছে আকন্দের চারাগুলো। দেখো এগুলো, এই গাছগুলো কিন্তু মানুষ ছাড়িয়ে যাবে, জানো তো? 2 মানুষ বড় বড় গাছ হবে, আর প্রচুর ফুল হবে। সবে সবে লাগিয়েছে। এখানে দেখো একটা ব্রিজ আছে, যখন জল হয় না এই ব্রিজে অনেক মাছ হয়, প্রচুর মাছ। নামবো কি করে? পড়ে যাবো তো মা, নামতে পারবো? দেখো কোনো কিছুই লাগায়নি, খালি মাঠ পড়ে আছে। এখানে কি লাগাবে মা? এখানে ধান লাগাবে। এখানে কিছুটা জমিতে এক এক রকমের ফসল লাগানো হয় সিজন অনুযায়ী। আমরা এবার বেশি করে সর্ষে লাগিয়েছে, নিচেরাও খাবে, আমাদেরকেও দেবে, ওই জন্য। আর এখানে দেখো ছোট ছোট সর্ষে গাছ, একদম ছোট ছোট, দেখেছো? এই দেখো ওইগুলো কত বড় বড় হয়ে গেছে, মানুষ ছাড়িয়ে গেছে, আর এগুলো একদম ছোট ছোট। দেখো এখানে একটা শ্যালো মেশিন আছে। এই দেখো এখানে একদম ছোট ছোট আকন্দ। এই দেখো সবে সবে ফুল হচ্ছে, দেখেছো? আর ওই আকন্দগুলো গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, দেখেছো? হয়ে গেছে, আর এইগুলো একদম ছোট ছোট, এইগুলোই আবার বড় বড় হয়ে যাবে। আর এখানে দেখো ধান চাষ, এখানে এখানে ধানের বীজ না মা? হ্যাঁ, এগুলো ধানের চারা, দেখেছো? ধানের চারা ফেলেছে, এইগুলো আবার এগুলো তুলতে হবে, তুলে আবার জমিতে কাদা করে সেই এই চারাগুলোকে বসালে তবেই ধান হবে। পরিশ্রম আছে বুঝলে একটা চাষির। দেখো কি সুন্দর লাগছে। আর এই পাখিগুলো এসে না সব ধানের চারাগুলো খেয়ে নেয়। পাখিগুলো এসে এই ধানের গোড়াগুলো সব মুখ দিয়ে সব তুলে ফেলে দেয়। দারুণ লাগছে। দেখো পরিবেশটা একবার দেখো। তবে এখন একটু কুয়াশার ভাব হয়ে গেছে, তো একটু অন্ধকার অন্ধকার আসছে, কিন্তু দারুণ পরিবেশ, দেখেছো? এই দেখো এখানে আবার সর্ষে লাগিয়েছে, আর এখানে মুসুরি লাগিয়েছে, দেখেছো? এই দেখো এই গোটা জমিটাতে মুসুরি লাগিয়েছে। এই দেখো মুসুরি গাছ ছোট ছোট এখনো, দেখেছো? এগুলো মুসুরি মানে মুসুরির ডাল হয় যেগুলো, সেইগুলোই হবে মুসুরি। এগুলোকে মুসুরি বলে, এর থেকে মুসুরির ডাল হবে। দেখেছো এই জমিটায় টোটাল মুসুরি লাগিয়েছে, সব কিছুই আছে, সর্ষে, মুসুরি, ধান সবে হচ্ছে। বড় বড় হবে না, লতিয়ে লতিয়ে সারা জমি ভর্তি হয়ে যাবে। অনেক লম্বা হয় না, তবে মোটামুটি এতটা লম্বা হবে না, এতটা লম্বা হবে। দেখো ফাঁকা ফাঁকা আছে, যখন গাছ অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু এতটা ফাঁকা ফাঁকা থাকবে না। আর এখানে দেখো বাড়িটা কত বড়, 3তলা বাড়ি মাঠের মধ্যে। এখানে একটু জল হয়, তো ওই জন্য গাছগুলোকে অনেকটা উঁচু করে দিয়েছে, না হলে জল জমে গেলে গাছ কিন্তু মরে যায়। এই দেখো গাছের গোড়ায় দেখো কতটা মাটি দিয়ে উঁচু করে দিয়েছে। আর এই দেখো আকন্দ গাছ কত বড় হয়ে গেছে, কি সুন্দর ফুল হয়েছে, দেখেছো? আকন্দ কিন্তু শিব ঠাকুরের কাজে লাগে। সব গাছের গোড়ায় দেখো, সব গাছে। এবার যাক বাড়ি ফিরে। মাঠ দেখা হলো, তোমাদেরকেও দেখালাম যতটা পারলাম প্রকৃতির সৌন্দর্য কতটা হতে পারে। তো চলো।